মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মসংস্থানের সুযোগকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক অসাধু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রবাস প্রত্যাশী সহজ সরল মানুষদের টার্গেট করে এই চক্রটি বিভিন্ন ভয়ঙ্কর ও লোভনীয় ফাঁদ পেতে থাকে। নিচে ওমানের ভিসা নিয়ে দালালের প্রধান ফাঁদগুলো তুলে ধরা হলো। ১. কাল্পনিক ফ্রি ভিসা বা মুক্ত পেশার প্রলোভন। বাস্তবতা, আন্তর্জাতিক শ্রমবাজারে বা ওমানের আইনে ফ্রি ভিসা বা নির্দিষ্ট কোম্পানির অধীনে না থেকে যে কোনো জায়গায় ইচ্ছেমতো কাজ করার মতো কোনো আইনি ভিসার অস্তিত্ব নেই। ফাঁদ, দালালেরা গ্রামীণ জনপদের সহজ সরল মানুষকে বোঝায় যে ওমানে গিয়ে যে কোনো জায়গায় কাজ করা যায় এবং ইচ্ছে মতো আয় করা যায়। অথচ সেখানে পৌঁছানোর পর প্রবাসীরা কোনো নির্দিষ্ট কাজ পান না। ফলস্বরূপ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় এবং অবৈধ হয়ে পড়তে হয়। ২. ভিজিট বা ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক ভিসা বলে চালানো। বাস্তবতা, অনেক সময় কাজের ভিসা দেওয়ার কথা বলে বা চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে পর্যটক বা ভিজিট আর মাধ্যমে ওমানে নিয়ে যাওয়া হয়। ফাঁদ, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীরা বুঝতে পারেন যে তাদের হাতে ওয়ার্ক পারমিট নয়, বরং স্বল্পমেয়াদী ভিজিট ভিসা ধরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিছুদিন পরই ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারা বেআইনি বা ওভারস্টে হিসাবে গণ্য হন। ৩. ভুয়া বা অতিরিক্ত ভিসা ইস্যু করানোর প্রতারণা। বাস্তবতা, ওমানের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কোনো কোম্পানির সুনির্দিষ্ট চাহিদার বাইরে অতিরিক্ত কর্মী নেওয়ার সুযোগ থাকে না। ফাঁদ, কিছু অসাধু দালাল স্থানীয় কফিলের নিয়োগকর্তার সঙ্গে যোগসাজশ করে প্রয়োজনের অতিরিক্ত ভিসা বের করে আনে এবং চড়া দামে তা বাংলাদেশের বেকার যুবকদের কাছে বিক্রি করে। এই ভিসার কোনো কোম্পানি ভিত্তিক দায়বদ্ধতা থাকে না বলে প্রবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ৪. লোভনীয় পদ ও উচ্চ বেতনের মিথ্যা স্বপ্ন। বাস্তবতা, ভুক্তভোগীদের কম দক্ষতার কথা গোপন রেখে মসজিদের ইমাম, ভালো কোনো কোম্পানির সুপারভাইজার বা অফিস স্টাফের মতো লোভনীয় পদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়। ফাঁদ, অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই চটকদার বিজ্ঞাপন ব্যবহার করা হয়, কিন্তু ওমানে পৌঁছানোর পর দেখা যায় সাধারণ লেবার বা কনস্ট্রাকশনের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া হয়েছে, যার বেতন মুখে বলা বেতনের তুলনায় অত্যন্ত নগণ্য। ৫. জিম্মি করা ও অতিরিক্ত অর্থ আদায়। বাস্তবতা, জমি বিক্রি, সর্বশান্ত হওয়া বা চড়া সুদে ঋণ নিয়ে কর্মীরা ওমানে যান। ফাঁদ, ওমানে পৌঁছানোর পর অনেক সময় দালাল চক্রের অন্য কোনো সিন্ডিকেট কর্মীকে আটকে রেখে বা পাসপোর্ট কেড়ে নিয়ে পরিবারের কাছে আরও অতিরিক্ত টাকা দাবি করে। না খেয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন অনেকে। এই ফাঁদ থেকে বাঁচার উপায়: দালাল থেকে দূরে থাকুন। কোনো ব্যক্তি বা এজেন্সির মিষ্টি কথায় অন্ধভাবে বিশ্বাস না করে নিজে যাচাই করুন। বিএমইটি ও জনশক্তি অফিস, বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে এবং সরকারি চ্যানেলে কাজের ভিসা নিশ্চিত করে বিদেশে যাওয়া নিরাপদ। ভিসা যাচাই করুন। ওমানের শ্রম মন্ত্রণালয় বা রয়্যাল ওমান পুলিশের অফিসিয়াল পোর্টাল থেকে ভিসার সত্যতা যাচাই না করে কোনো অবস্থাতেই টাকা বা পাসপোর্ট হস্তান্তর করবেন না।